খবর শ্রবণ করবার পরে অবাক হয়ে যায়, হতবাক হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা ১৫০০ বছর আগেই এই বিশ্ববাসীকে জানায় দিয়েছেন জগৎ একটা নয়, বরং বহু জগৎ যিনি সৃষ্টি করলেন তিনি কে? তাহলে আল্লাহ তাআলা হলেন রব্বুল আলামিন, জগৎ সমূহের রব, জগৎ সমূহের প্রতিপালক। সেই রব, সেই মালিক আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনাকে আমি জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। তাহলে জগৎ সমূহের রব হলেন আল্লাহ, জগৎ সমূহের রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সৃষ্টি জগতে একটা ইঞ্চি জায়গা খুঁজে পাওয়া যাবে না যেই জায়গার রব আমার আপনার আল্লাহ তাআলা নয়। অনুরূপভাবে সৃষ্টি জগতের মধ্যে একটা ইঞ্চি জায়গা খুঁজে পাওয়া যাবে না যেই জায়গার রহমত আমার আপনার নবীজি নয়। যেখানে রব আল্লাহ সেখানে রহমতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি রাহমাতুল লিল আলামিন হওয়ার কারণে সুবিধা যে শুধু মুমিনরা ভোগ করে তা নয়, কাফেররাও ভোগ করতেছে। কিয়ামত পর্যন্ত সব কাফেররা ভোগ করবে। নবীজি যখন ছিলেন তখনও কাফেররা নবীজির কারণে উপকৃত হয়েছে। হাদিস থেকে শোনাই আপনাদের। একবার আবু জেহেল নবীজির সামনে এসে আল্লাহ তাআলাকে শোনায় শোনায় দোয়া করতেছে, বলে, আল্লাহ, আপনি যদি সত্যই কোরআন মুহাম্মাদের উপরে নাজিল করে থাকেন তাহলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন অথবা যন্ত্রণাদায়ক শাস্তি দেন। আবু জেহেল নবীজিকে শোনায়া শোনায়া আল্লাহ তাআলার কাছে দোয়া করে। কথা হলো, ওর যদি পাথর বর্ষণ নিতে মন চায়, যন্ত্রণাদায়ক শাস্তি নিতেই মন চায়, তাইলে নবীজিকে শ্রবণ করানোর দরকার কি? গোপনে আল্লাহর কাছে বললেই তো হলো, ঠিক না? নবীজিকে শোনায় আল্লাহ তাআলার কাছে বলতেছে, কেমন যেন বলে, আল্লাহ, সত্যই যদি আপনি কোরআন মুহাম্মাদের উপরে নাজিল করে থাকেন তাহলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন অথবা যন্ত্রণাদায়ক শাস্তি দেন। প্রথম কথা হলো, আবু জেহেল এটা তো কাফের, আল্লাহ তাআলার কাছে দোয়া করে কেন? বলে, যদিও এরা মুশরিক কিন্তু এরা আল্লাহ তাআলার অস্তিত্বে বিশ্বাসী ছিল। এ কথা আমার নয়, স্বয়ং আল্লাহ তাআলাই কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টা কে, আপনি যদি তাদের কাছে জানতে চান, জিজ্ঞাসা করেন, আপনার এই প্রশ্নের জবাবে তারা কি বলবে? আল্লাহ তাআলা দুইটা তাকিদ যোগ করে বলেন, লা ইয়াকুলুনাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে আসমান এবং জমিনের স্রষ্টা হলেন আল্লাহ। আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা লা ইয়াকুলুনাল্লাহ। আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন মান নাযালা মিনাস সামাই মাআ, কে আসমান হতে পানি বর্ষণ করে, কে বৃষ্টি দেয়, শুধু তাই না, ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, ওই বর্ষিত পানির দ্বারা কে মৃত জমিনকে পুনরুজ্জীবিত করে, অর্থাৎ শুকনা ফেটে চাষাবাদের অনুপযুক্ত ওই জমিনটাকে কে বৃষ্টির পানির মাধ্যমে চাষাবাদের উপযুক্ত করে তোলে। ওরা ওদের দেব দেবীদের কথা বলবে না। এই প্রশ্নের জবাবে কি বলবে? লা ইয়াকুলুনাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে এগুলো যিনি করেন তিনি কে? আল্লাহই বৃষ্টি দেন, আল্লাহ তাআলাই এই অনুর্বর জমিনের মধ্যে উর্বরতা দান করেন। আল্লাহ তাআলা আর এক জায়গায় বলেন, ওয়ালা ইন